আল্লাহ পাকের নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সময় এটা যেটা স্বপ্নের মধ্যে দেখলে, এটা উনি স্বপ্নের ভেতরে দেখলে, যেটা উনি গভীর রাতে হবে ভিতরে দেখলে, এমনই একটা ঘটনা বাস্তবের সাথে মিলে গেল। এমনই একটা ঘটনা বাস্তবের সাথে মিলে গেল। কেমনটা মিলে গেল শোনে ও দাদা ফিরে বাগানে মুড়ি মোতা দিদি গনেরা আল্লাহ পাকের নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে নববী শরীফ থেকে বার হইলে একই রাতে যে বুড়িকে স্বপ্নে দেখলে, যে বৃদ্ধা মহিলাটাকে স্বপ্নে দেখলে, ওই মহিলাটা ওই খেজুরের পেয়ালাটা নিয়ে হাজির। আর জোরে বলে স্বপ্নটা রাতে দেখেছিলেন, যে খাজুরটা দিলেন, কিন্তু দিয়েছিল কাকে? আমার রাসূলকে দিতে বলেছিল। ঠিক সকালবেলা ওই মহিলাটা খাজুরের পেয়ালাটা নিয়ে আল্লাহ পাকের নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমাকে করলে, হুজুর আমাকে জানিয়ে দিলে। ওই মহিলাটা বলে, ওই বৃদ্ধা মহিলাটা জানিয়ে দিলে, ও আল্লাহ নবী জামাই, তুমি এই খাজুরটা নিয়ে যাও, মসজিদে নববী শরীফের ভিতরে চলে যাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে দিয়েছো, হুজুরের কাছে দেবে। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে চলে গেলে ওই পেয়ালাটা আগিয়ে দিলেন। বলেন এটা দেখেছিল গভীর রাতে, সব এটা উনি দেখেছিলেন। ঠিক সেম কেস সকালে যখন ঘটে হযরত আলী হুজুর দেখলেন ছিল রাসূল, ওই জায়গাটায় নবী নাই, কে আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে আজ্ঞা দিলেন। ঠিক একই ব্যাপার হযরত ওমর হুজুর খুরমা থেকে একটা খুরমা নিয়ে আলী হুজুরের গালে দিলেন। জোরে বলবেন। আলী হুজুর ভাবলেন হয়টা কি, রাতে দেখলাম নবী দিচ্ছে, রাসূল একটা দিল, হযরত ওমর হুজুর একটা দিল। নবী একটা খাজুর আমাকে দিয়েছিল, হযরত ওমর হুজুর আমাকে একটাই দিল। যেটা স্বপ্নে দেখলে ওটা বাস্তবের সাথে, পুরো শরীরের সাথে, জীবনের সাথে ওটা সাথে সাথে মিলে যায়। জোরে বলবেন। হযরত আলী হুজুর ওমর হুজুরকে বললেন, হুজুর খাজুর তো অনেক আছে, সবাইকে দিলেও খাজুরে কানে থাকবে। আল্লাহ পাকের নবী সাহাবা হযরত আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমা জানিয়ে দিলে, হুজুর আমা বলে দিলে, ও আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবী সাহাবা হুজুর একটা খাজুর দিলে, আর কি দুটো একটা দেওয়া যাবে, আর দুটো কি দেওয়া যাবে? খাজুরটা বড় সুস্বাদু খাজুর, খাজুরটা খেতে বড়টা ভালো লাগে, খাজুরটা খেতে বড়টা ভালো লাগে। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমা জানিয়ে দিলে, হুজুর আমা বলে দিলে, ও নবী পাকের জামাতা, ও আমাদের শেরে খোদা আলী, ও হযরত আলী, বলেন তো দেখি আল্লাহ নবী কি তোমার দুটো খাজুর দিয়েছিল না একটা দিয়েছিল? আলী হুজুর অবাক হয়ে গেলেন, বলো আমার রাসূল কি তোমার দুটো খাজুর দিয়েছিল না একটা দিয়েছিল? আল্লাহ রাসূল তোমাকে দুটো দেয়নি, তুমি আমাকে দুটো কেন দাবি করলে? হযরত আলী হুজুর বললে, হুজুর বিয়াদবি নেবেন তো আমি স্বপ্নে দেখলাম, আপনি কি করেছেন? হুজুর বললেন, যে বান্দা আল্লাহর হয়ে যাবে আমার আল্লাহ তাকে সব জানিয়ে দেবে। জোরে বল। তাহলে নীতিটাকে আমাদের মজবুত করতে হবে, মনটাকে আমাদের ঠিক করতে। বলেন আমাদের এই মাহফিলটা করতে গিয়ে কম করে সবচেয়ে কম খরচ কত? লাখের উপরে বক্তা ভাড়া সব ধরে যাবে, 70-80 যাবে তো।
বলে জলসা দেওয়া ফরজ না নামাজটা পড়া ফরজ? আমি আপনাদের জলসা ডিউটি করি কেন? আপনারা যখন ডেকেছেন আমি এসেছি, তখন ডেকেছেন পানীয় খায় চলে চলে। আমি এই বলবো না নিজেকে খুব বড় মনে করলাম, আপনাদের মহাপদে চলে চলে। আমার ভাই কোনদিন বলতে পারবে না মাসুম ভাই হাসিবুল ভাইকে দিয়ে বলবো যে আমার এত টাকা দিতে হবে, এই জবান আমি কোনদিন এখানে দেই বলে কি পারতাম না যে ভাই আমাকে এবার এত দিতে হবে, আপনারা না দিলে আমি যাব। আশা করি আপনাদের গ্রামের জন্য আল্লাহ পাক যতদিন আনকার বেঁচে থাকবো একদিন বলবো না যে আমার এত টাকা এখানে দিতে হবে না। আপনাদের কাছে আমারটা মহাপত, কারণ আমরা চাই আমার সিলসিলাটা সব দিক প্রচার হোক, আমাদের সিলসিলা মানুষ যেন আস্তে আস্তে বেড়ে যায়। ওজন্য আমাদের নীতিটা ঠিক করতে হবে। তবে মিলাদ মাহফিল দেওয়াটা কিন্তু আমাদের ফরজে আইন না, এটা হলো আমার দাদা পীর কিবলা আদর্শের মধ্যে এটা হবে মুস্তাহাব, ভালো। এখানেও যে ওয়াজ হবে জুম্মার দিনে আপনার ইমাম সাহেব সে ওয়াজ, তাহলে এত টাকা আপনারা খরচা করলে যদি এর ফায়দা না নিতে পারে, এর জায়গা যদি না নিতে পারে, কমিটির খরচা করা সব বেকার হয়ে যাবে, শুধু খাটনিটাই বেকার হবে আর স্টেজ মাহফিল সুন্দর হবে। বলে আমার কমিটি ভাই কিনা বলতে পারবে আজকে আপনাদের মাহফিলটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে? হ্যাঁ বলেন আল্লাহু আলাম, আমার আল্লাহ ভালো জানেন, আল্লাহ আলিমুল ভাই। আপনি আল্লাহ পাকের বান্দা, আপনি কি জানেন? আমি আপনাদের বলি আপনারা ওয়াজ মাহফিল দিলেন, অনেক বক্তা আনলেন, নামি দামি বক্তা আনলেন, 30,000 20,000 টাকা নিয়ে চলে গেল, ওয়াজ করলো, সাহাবা হুজুরদের শুনলেন। বলে আপনাদের এই মাহফিলটা আমার আল্লাহ কবুল করেছে? হ্যাঁ কি না? উত্তর কি হবে? এত কষ্ট করেছে আল্লাহ ভালো জানেন, কিন্তু আমাদের কিন্তু এই কাজটা কিন্তু ফরজ না। সুন্দর এটা ফরজ না, ফরজটা হলো মসজিদে গিয়ে যারা ভিড়, ওইটাই হলো আপনার জন্য ফরজ। রোজা শরীর খারাপ আপনার জন্য রোজাটা মা, যাকাত টাকা নেই আপনার জন্য যাকাত মা, হজ টাকা নেই আপনার জন্য হজটা মা, মিলাদুন নবী এগুলো ওর পরে সবার নাস আস্তে চলে আসবে। তাহলে যদি এক বছর আপনি জলসা দিতে পারেন এটাও আপনার জন্য মা, বাধ্যতামূলক না, জলসা আপনাকে দিতেই হবে। তাহলে আপনার জন্য বাধ্যতামূলকটা হলো নামাজ। সাহাবা হুজুরদের নামাজ আর আমাদের নামাজ এক, সাহাবা হুজুরদের নামাজ আমাদের নামাজ এক। একবার আমার নবী পাকের কিছু সাহাবা হুজুর না রয়েছে চক্রান্ত বেঈমানগুলো এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কিছু আপনার সাহাবা আমাদের সাথে দেন, আমরা ইসলামটাকে গ্রহণ করব, ইসলামটাকে মেনে নেব। লিখে দিলেন রাসূল 10 জন সাহাবা হুজুরকে পাঠিয়ে দিলেন। যেতে যেতে বুঝতে পারলেন সাহাবা হুজুর আমাদেরকে চক্রান্ত করে ফেলেছে। কেমন? পুরীর মধ্যে সাহাবা হুজুরদের সেই দেশের বাদশা ঈমানটাকে পরীক্ষা করার জন্য একটা ঘরে আটকে দিলেন। অনেক লম্বা সময়, কজন সাহাবা? 10 জন সাহাবা হুজুরকে আটকে দিলেন। ইতিমধ্যে যেতে 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 পাহাড়ের ভিতর থেকে 3 নিক্ষেপ পড়ল। আরে মধ্যে একজন সাহাবা হুজুরদের সব সাহাবার ঈমানটা ছিল মজবুত, ঈমানের কাছে বিক্রি হলো। যদি আমার ভাইদের ফোনে যদি এক মেসেজ আসে আগে যে কাজ গাড়ি চালালো গাড়িটা বন্ধ করে রিপ্লাইটা দিয়ে তারপরে চালাচ্ছে, যদি ফোন ঢোকে যতই ব্যস্ত হোক না কেন, আরো যদি অন্য একটা ফোন ঢোকে সেই কথাটা বলে মিটকে নিয়ে তারপরে চালাচ্ছে। আমি বলতেছিলাম তোমার আমার কি অফার চলে আসে, দেখতে ভালো ভালো জায়গায় বাড়ি, সাহাবা হুজুরদের যে অফার এসেছিল তোমাদের যদি অফারটা আসতো ছাড়তে বলে মনে হতো। ওই বাদশাটা রবে বাদশা আটকে দিলে আল্লাহ পাকের নবী সাহাবা হুজুরদের ঘরের ভিতরে বন্দী করে দিলে। ও ভাইদের আমার এত
রওনা দিতে লাগলো রোমের বাদশা আল্লাহ পাকের নবী সাহাবাদেরকে অফার দিতে লাগলো যদি মুহাম্মদকে ভুলে যাও মুহাম্মাদের দ্বীনটা যদি ভুলে যাও মুহাম্মাদের ধর্মটা যদি ভুলে যাও ও বীরের আমার রব থেকে তোমাকে অর্ধেকটা রাজত্ব দিয়ে দেব অর্ধেকটা রাজত্ব দিয়ে দেব আল্লাহ পাকের নবী সাহাবারা ওই রাজত্বের জন্য রাজি হলো না যদি তোমাদের বলে কে ডিএম দেবো একটু কালো আলহামদুলিল্লাহ আমি কবুল করি আলহামদুলিল্লাহ আমি কবুল করি আরো যদি বলা হয় আর বিভিন্ন গাড়িগুলো বার হচ্ছে এগুলো দেবো খাট ছোট যখন ভরিয়ে দেবে গাড়ি যখন 400 ম্যাচ গুলো বাড়ির সামনে ঢুকবে না ভালো কালো মেয়ে আপনার কাছে পরিষ্কার লিখে সাহাবা হুজুর কি অফার আছে আপনার তো একটা কেটিএম লাগবে খাট কত 50000 অর্ধেকটা রাজত্ব দিয়ে দিয়েছে একটা শোকেস 7 থেকে 10000 টাকা নিল আপনার শ্বশুর কয় লাখ টাকার মাল দেবে টোটাল এদিক ওদিক মিলে বাইক টাইক ধরে 2 লাখ টাকা বেশি যাবে এদিকে খাট শোকেস আলমারি আর কি আছে এই দু চার টাকা করে কটা ধরে দিবে তোমার চারটে ঘর থাকলে তো চারটে শোকেস খাট দেবে এদিকে একটাই দেবে কার জন্য মেয়েটার জন্য তোমার বারবার কি দেবে সাহাবা হুজুরদের রাজত্ব দিয়ে দিও সেই রোমের বাদশা বলে বাপ যেমন হবে মেয়ে তেমন হবে মা যেমন হবে মেয়ে তেমন হবে ওরা যদি খারাপ হবে ভালো না আলাদা জিনিস একটা ভালো বেরোতো না আলাদা জিনিস দেখেন অনেক সম্মানীয় পরিবারের ভিতরে যদি একটা যদি খারাপ হয় মানে আগাছা হয়ে গেল আমাদের মধ্যে সব ভালো একটা আগাছা মদ গাঁজা সিগারেট বিড়ি এমন কিছু নেশা নেই যে আপনারা সবাই জানেন যে সিগারেট খাওয়া মুখ হারাম কোনা হয় না জান্নাতে কি পাবে সব পাবে আগুন পাবে না সিগারেটের প্যাকেটেই তো লেখা রয়েছে এ থেকে আপনারা দূরে থাকুন ওখানে তো ক্যান্সার এগিয়ে দিয়েছে কলিজা ফুসফুসটা দেখেছেন আপনারা ফোনের মাধ্যমে সেখানে সিগারেটের প্যাকেটে তো আঁকানো আছে ভুল বললাম মনে হয় একদম পচা কলিজা মতো আঁকানো আছে তারপরেও দেখে দেখে আমরা ক্ষতি লেখার পরেও আমরা খাইবার জোরে জোরে বলে ওই জিনিসটা আমাদের শরীরকে ক্ষতি করে শরীরটাকে আমাদের শেষ করে হারাম আমি কিন্তু মুফতি না যে আপনাদের ফতোয়া যে জিনিসটা আপনার জন্য ক্ষতিকর হবে আপনি এমন মুসল্লি আপনার পকেটের ভিতরে থাকে কি খৈনি নিয়ে নামাজে যায় পকেটে খৈনি কত নামাজে চলে নাউজুবিল্লাহ এসব জিনিসটা নিয়ে মসজিদে হাজির হয়ে গেল পকেটে খুলে প্যাকেট মসজিদে হাজির হয়ে গেল নামাজ জামাত পকেটে কি আছে নামাজ হবে তো আপনার পকেটে যে নেশা জিনিসটা নিয়ে আপনি নামাজে গেলেন বলে নামাজে যখন আপনি দাঁড়াচ্ছেন কার সামনে দাঁড়ালেন দুনিয়ার কোন নেতার সামনে আপনি দাঁড়ালেন আপনাকে যিনি আপনার বাপ মায়ের মাধ্যমে দুনিয়ার জগৎটা দেখিয়েছে সেই রবের সামনে দাঁড়ালেন আর ওই রবের সামনে আপনি পকেটে খৈনি গুটকা গুলের প্যাকেট নিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন কিছু কিছু আলেম ওলামা যারা এগুলো ডলে এখানে যারা দেয় মুখরু বলে সুন্দর করে চালিয়ে এর জন্য মশলা জায়েজ করেন আল্লাহ পাক আমাদের এই সমস্ত নেশা থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করে বলেন এবার বলেন যদি কোনো মুসলিম দোকানদার যদি সিগারেট বিড়ি এগুলো বেচে বলে তাহলে কিনে খাওয়াচ্ছে কে আমাদের যদি কোনো দোকানদার এগুলো বেচে ওই পয়সাটা কি হবে হারাম জিনিস যদি কেউ বেচা কেনা করে ওই টাকাটা বৈধ না অবৈধ হারাম জিনিস যদি
বলে হারাম জিনিস যদি উপার্জন করে যদি কেউ বেচা কেনা করে ওই টাকাটা হালাল টাকা না বৈধ। ওয়াজ বুঝতে পারলেন না? মনে হয় সবাই ভালো লাগে না, এগুলো আমাদের জানা দরকার আছে না? আপনার 5 টাকা বেচা কেনা কম আস্তে আস্তে হারাম জিনিস থেকে আপনি বয়কট করেন। কিছু কিছু দোকানে দেখবেন লেখা থাকে নেশা দ্রব্য জিনিস সেখানে আছে না? যতটা দুনিয়ায় পারেন একটু নিজেকে ফরেজ করে আমাদের প্রত্যেককে চলতে হবে। দুনিয়াটা খেল তামাশার জন্য আল্লাহ আমাদের দুনিয়া জমিনে পাঠায়। আপনি আমার রাসূলের জীবনটা যদি একটু ফলো করেন আপনি বড় ওলি হয়ে যাবেন। তাবকায় তাবকায় আপনার সম্মানটা বেড়ে যাবে। আপনি জানেন আপনার কত টাকা আছে? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, লাস্টে আমার নবীর কাছে এসে বলছে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মালে বরকতটা একটু কমিয়ে দেয়। যদি এখন হাত তুলে বলে আল্লাহ পাক এই কৈশোরী গ্রামে মা বোনদের মালে আল্লাহ বরকত কমিয়ে দেন, চাষাবাদে উন্নতি কমিয়ে দেন, ব্যবসা বাণিজ্য উন্নতি কমিয়ে দেন, দোকান পাশাইতে বেচা কেনা কমিয়ে দেন। আমার যে মা বোন গুলো গেলা সেলাই করে হাতে ঘন ঘন সুইটা যেন লাগে, কেমন হয় বলে নাম সাজদি এমন দোয়া করে আল্লাহ পাক আমাদের মুসল্লিদের হায়াতকে কমিয়ে দেন, রোগ ব্যাধিতে ভরিয়ে দেন। আল্লাহ নাদের অর্থ সমাজে আস্তে আস্তে কমে যায়, দিন আনা যেন দিন খায়। এমন দোয়া করে কি হবে? রাখবে আমরা খেটে খেটে পারি না, আপনি একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মালে বরকত দেয়, আপনি আমাদের জন্য বরকত কমিয়ে দেন। হুজুরটা চেঞ্জ করবে লাগলে 1000 আমরা পরে দিয়ে দিই, অন্য একটা নাম শেখ বরদান দে। আমাদের ভালো চায় না, আমাদের ক্ষতিটা চায়। বলে আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওসমান হুজুর আল্লাহ নবীর কাছে এসে বলছে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন মালে বরকত কম। হুজুর এত মাল হলে আমি কোথায় রাখবো? হুজুর আল্লাহ এত সম্পদ দিচ্ছে আমাকে, হুজুর আমি ঠিকমতো মসজিদে আসতে পারি না, আর আমাদের ছেলেদের ঠিকমতো জুম্মার নামাজটা পর্যন্ত হয়। হুজুর চিন্তা করলেন হুজুর আমি আপনার পিছন থেকে না আস্তে 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 আমি সরে যাচ্ছি, ওজন্য হুজুর দোয়া করেন আল্লাহ আল্লাহ পাকের নবী সাহাবা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী কাছে এসে জানিয়ে দিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি গালি দেবেন না, হুজুর মুস্তাকি গালি দেবেন না, হুজুর বেয়াদবি গালি দেবেন না। আল্লাহ পাক আমার মালে এত বরকত দিচ্ছে, আমার মালে এত বরকত হয়ে যাচ্ছে, আমি মসজিদে ঠিক মতো আসতে পারি না, আপনার কাছে ঠিক মতো বসতে পারি না, দিন শরীয়তে কথা শুনতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি একটু দোয়া করে দেন, আপনি একটু দোয়া করে দেন আল্লাহ জানো আমার মানে বরকতটা কম দেয়। কত সুন্দর কথা বলে হুজুর আমি আপনার পিছনে ঠিক মতো সময়টা দিতে পারি না, ওই জন্য আপনি দোয়া করুন। আল্লাহ নবী জানিয়ে দিলে ও বাবা দি ওসমান, ও বাবা দি ওসমান তুমি যখন খাওয়া দাওয়া করবে তুমি দস্তরখানে খাওয়া দাওয়া করো, আজ থেকে তুমি উটের পিঠে সওয়ারি হয়ে হয়ে খাওয়া দাওয়া করবে, ঘোড়ার পিঠে উঠে উঠে সওয়ারি হয়ে খাওয়া দাওয়া করবে। বলে যদি আপনাদের ভিতরে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে থালা দিয়ে খেতে খেতে যায় আপনারা কি বলবেন? প্রথমেই বলবেন কিছু না কিছু সমস্যা হলো, বাড়ি জায়গা পছন্দ হলো না, বাচ্চাদের তো কোলে করে তো খাওয়ানো হয়। এটা দেখি যদি একটা ইয়ং ছেলে যদি 22-23 বছর বয়স যদি বাড়ি থেকে ভাত নিয়ে খেতে খেতে রাস্তা দিয়ে যাওয়া আসা করে হাঁটা যাওয়া করে আপনারা কি বলবেন? যদি রুটি রুটি খায় ব্যাপারটা আলাদা,
যদি ভাতটা থালায় মাখিয়ে মাখিয়ে খায় কি বলবে? ব্যাপার হঠাৎ এর অবস্থা কেন? প্রথম ভাবলেন যে ছেলেটা পাগল হয়ে গেছে। ওসমান হুজুর তিনি কি করলেন? ঘোড়ার পিঠে উঠে উঠে, বাকি সাহাবা হুজুর কি বলবে? এত টাকা হয়ে গেল, হুজুর বাড়ি বসার সময় পায় না, অথচ উনি পরামর্শ কার কাছে নিলেন? কার কাছে নিলে? আমার রাসূল বললেন এইভাবে খাবে। হযরতে ওসমান হুজুরকে বললে, ও বাবাজি ওসমান, তুমি এমন কেন করে করে খাও? তুমি এমন করে কেন খাও? হুজুর আমার উত্তর দিলেন না। আবার কিছুদিন পরে আল্লাহ নবী কাছে এসে বললে, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি নেবেন না। হুজুর মনে হয় আপনি ভুলে গিয়েছেন, আপনি মনে হয় ভুলে গিয়েছেন আমি ওসমান, আমার জন্য দোয়াখানি করলেন না, আমার জন্য দোয়াখানি করলেন না। তুমি আমার আবার জানিয়ে দিলে, ও বাবাজি ওসমান, তুমি কেমন করে খাওয়া দাওয়া করো? হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যেভাবে বলেছেন, আপনি যেভাবে বলেছেন আমি ওসমান ওইভাবে প্রতিনিয়ত খাওয়া দাওয়া করি। বলে রাস্তাতে যদি হেঁটে হেঁটে কেউ ভাত খায়, পড়বে কি পড়বে না? দুই একটা দানা পড়তে পারে তো। হযরত ওসমান হুজুর যখন এক ঘোড়ার পিঠে উঠে, গাদার পিঠে উঠে যখন খেতে, ওই যেগুলো নিচেই পড়ে যেত আবার নেমে তুলে ধুয়ে মুছে আবার ওটা খেতে জোরে বলে। হুজুর আল্লাহ রাসূল বললেন, তুমি যখন ওই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে গেলে, যখন ওইটা খেয়েছো, আল্লাহ পাক তোমার ওখানে আবার বরকতের রহমত ধরিয়ে দিলে। জোরে বলে। আমাদের টাকা দরকার হলে কি করতে হবে? কি ধরতে হবে? খাওয়ার আগে কি বিছাতে হয়? কথা বলেন না, বলে 10 তলায় একটা পেপার জড়িয়ে দিয়ে খেলে আল্লাহ মালে বরকত দেবে। কি দেবে? তাহলে আমরা মেন জিনিসটা জানি না, শুধু হুজুরদের বলি হুজুর দোয়া করেন, ব্যবসা এত লস হলো, তো আপনি তো নিজের গোড়াটা তো আপনার খারাপ, গাছের গোড়াটা মরে গেল, তা গাছ শুকনো রেখে কি লাভ? গাছটা তো মরে যাচ্ছে আপনার। এখানে তো সমস্যা, খাওয়া দাওয়ার নিয়মটা জানেন না, দস্তরখানটা যে বরকত, যদি আপনার সন্দেহ হয় তাহলে আজ থেকে পরীক্ষা করা শুরু করুন। এটা মনে রেখে দেন, আমার দ্বীন শরীয়তকে নিয়ে যদি সন্দেহ হয়, ভেবে রাখবেন ওই ব্যক্তিটার ঈমানটা হবে দুর্বল। কেন? আমার দ্বীনটাকে নিয়ে ও সন্দেহ, আমার শরীয়তকে নিয়ে ও ব্যক্তিটা সন্দেহ, তাহলে আজ থেকে হবে ইনশাআল্লাহ। আমাদের সময় কোথায়? এখন মাঠের থেকে আসি দুটো ভাত করলাম, আমাদের জন্য পারলে আমার ভাইয়েরা পারলে আজ থেকে দস্তরখান নিয়ে নেবে, উপরে থালা, নিচে দস্তরখান থেকে খাওয়া দাওয়া করবে। আল্লাহ চাইলে মালে বরকত আপনার বাড়িতে নিয়ে উঠতে পারবে না। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা বিমুহাব্বতি দরুদ শরীফ, আল্লাহুম্মা हर बात के तसव्वुर में मदीने की गली हो याद थे मोहम्मदों के मेरे दिल में बसी हो, थे मोहम्मदों के मेरे दिल में बसी हो। उम्मती
बरसी हो अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यदना कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ों में पहुंचेगा मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यदना किया से मोहम्मद नामे जाने अल्लाह भालो जाने किया से मोहम्मद नामे जाने मौला भालो जाने खुदर खुदार जहारी पे दुरूद पढ़े आसमान जमीने खुदर खुदार जहारी पे दुरूद पढ़े आसमान जमीने যতই ভাবি ততই অবাক হই তেমন রূপে ভরা রাসূল পাক তেমন রূপে কোনে ভরা রাসূল পাক আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ओ नबी